হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 10টা 20 আর এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে বলে রাখি, আজকে সকালবেলায় একটু ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা ছিল, বাট এখন ওয়েদারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর এখন রায়ের খাওয়া অনেকটা কমপ্লিট হয়েই গেছে বলা চলে। কেন সকালবেলাও টিচার এসেছিলো, যার জন্য তখন আমি একটু ব্যস্ত ছিলাম। কেন সকালবেলায় উঠে মানে রান্না বাড়ি সেরে তারপর আমাকে স্কুলে যেতে হবে। আর স্কুলে যেহেতু আমি 2-3 ঘন্টা ওখানে থাকি, একেবারে ওকে নিয়ে বাড়ি ফিরি, যার জন্য বাড়িতে এসে আমি সেই সময়টা পাই না যে আমি এক্সট্রা অন্য কোনো কাজ করব বা এসে রান্না করব, সেটা আর হয়ে পায় না। কেন আমার বাড়ি আসতে আসতেই 2:30টা বেজে যায়। তো যার জন্য, কেন দুটোই ছুটি হয় স্কুল, তো যার জন্য এখন ওর অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রেডি হয়ে স্কুল যাব। ফার্স্ট ডে ওর এক্সাম ছিল ইংলিশ, আজ ওর ম্যাথ আছে, তো যার জন্য সেকেন্ড ডে আজকের এক্সামের। তো চলো এখন স্কুল যাব। সো ফ্রেন্ডস, এখন স্কুলের জন্য এই যে বেরিয়ে গেছি, টোটোতে আছি, দেখতে পাচ্ছ। তো এখানে একটা কাণ্ড হয়েছে কি, টোটোওয়ালা আমাদের একটু অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য আমি বারবার করে বলছিলাম যেন আমার স্কুলের লেট না হয়ে যায়। তো ওই টেনশানেই ছিলাম। তো যাই হোক, স্কুলে পৌঁছে গেছি, রাইকে স্কুলে ঢুকিয়ে দিয়ে। আর এখন এই যে আবার সেই দুই সুন্দরীর সাথে দেখা, এই যে দুই সুন্দরী। আমাদের 100 কি রেগে যাচ্ছে। হ্যাঁ তোমার আমার নাকি গ্ল্যামার কেটে পড়ছে, বুঝতে পারছি না কোন দিক দিয়ে কেটে পড়ছে। তো ফ্রেন্ড, যেহেতু স্কুল সময় দেখতে পাচ্ছ রাস্তায় খুব জ্যাম হয়েছে, আর এই যে সব স্কুল যাচ্ছে, অ্যাকচুয়ালি রাস্তায় গাড়ি দেখলে আমার দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। সেই দুর্ঘটনাটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, আকাশ একবার কালো করে আসছে, তো একবার পরিষ্কার হচ্ছে, বুঝতেই পারছি না বৃষ্টি আলটিমেটলি হবে কি হবে না। তো যাই হোক, মন্দিরে এসে বসে পড়েছি, এখানেই এখন বসবো কিছুক্ষণ, তারপর মেয়ে ছুটি হওয়ার সময় একেবারে নিয়ে যাব। তো যেই দুর্ঘটনাটার কথাটা বলছিলাম, সেই ছেলেটি। সো ফ্রেন্ডস, যে পিকচারটা তোমাদেরকে দেখালাম, সেই পিকচারটা হচ্ছে আমাদেরই বাড়ির পাশে একটা ভাইয়ের পিকচার। গত শুক্রবার দিনকে রাত্রিবেলায় ও একটা মানে ওর বন্ধুর বাড়ি থেকে ফিরছিল, যতটুকু আমি শুনলাম যে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল, তখন ফেরার পথেও টিউশনিটা সেরে একেবারে বাড়ির দিকে আসছিল। তো রাস্তায় খুব বিচ্ছিরিভাবে যশোর রোডে গৌরীপুর কালী মন্দিরের সামনে প্রচুর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে ও স্পট ডেড হয়ে গেছে। ছেলেটার বয়স ছিল 21 বছর, বিরাটি হাই স্কুলের পড়তো, তারপরে ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, মানে যতটুকু আমি জানি। তো ওর বডিটা সেদিন রাতে আর আনা হয়নি, কেন রাত 10টার দিকে এই ঘটনাটা হয়েছে। 10টা থেকে 11টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তো তখন বডিটা ওর আসেনি, তারপরের দিনকে ওর এসছে বিকেলবেলায়। সেদিনকে আমি বাড়ি ছিলাম না, শনিবার দিনকে আমি বাড়ি যখন ছিলাম তখন বিকেলবেলা এসেছিলো। সেই মৃত্যুটা আর সেই মানে মায়ের যে একটা কান্না আর্তনাদ, সেটা এখনও পর্যন্ত আমরা ভুলতে পারছি না, এখনও পর্যন্ত আমাদের মনে রয়ে গেছে। আর সারা জীবন হয়তো এটা একটা যে দুর্ঘটনায় যে এইরকম একটা জীবন চলে যেতে পারে, এটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা কী বলবো, মানে ভয়ঙ্কর একটা ঘটনা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যার জন্য আমি 2 দিন ঠিকমতো ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওটা দিচ্ছি। এখন স্কুলে আছি, রায়ের যেহেতু এক্সাম চলছে, এই জন্য এখন স্কুলে আছি। 2টো অবধি থাকতে হবে, তারপরে চলে যাব। টোটো আছে, টোটোতে করেই চলে যাব। তো রাস্তাঘাটে একটা জিনিস আমাদের একটু বুঝে চলা উচিত, যে পরিমাণে গাড়ি ঘোড়া এখন যায় বা যে পরিমাণে গাড়ি ঘোড়া এখন যাচ্ছে, সেদিক থেকে আমাদের একটু হলেও ওভারটেক করার কোনো দরকার নেই। যতটা যেভাবে আস্তে সুস্থের মধ্যে দিয়ে যাওয়া যায় সেভাবেই চলার চেষ্টা করব। যেতে তো হবে, কাজবাজ করতে হবে, রোড দিয়ে চলতে হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আগে চলে যাচ্ছে কেন, আমার পিছনে আছে, এর থেকে আমি ওভারটেক করে আগে যাব, এরকম কোনো দরকার নেই। সেখানে আমি বাড়ি থেকে একটু 10 মিনিট আগে 20 মিনিট আগে বেরোলে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু এই যে একটা ভয়ানক মানে কি বলবো, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের, এইটার থেকে আমি মানে রেশ কাটিয়ে উঠতে পারছি না। ছেলেটা তোমাদের দেখেইছি পিকচারে, যে ছেলেটার মানে মুখটা এখনও যেন চোখে ভাসছে। ভাই হয় সম্পর্কে আমাদের, আমি জাস্ট ওকে ভুলতে পারছি না। সো ফ্রেন্ডস, একটু বুঝে চলার চেষ্টা করো, একটু সাবধানে সবাই চলো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। এখন আবার মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দির থেকে বেরিয়ে
এখন যাচ্ছি একটু হাঁটাহাঁটি একটু আপ কিনতে, যেন আমরা বাড়িতে হাঁটা চলাই করি। সারাদিন শুয়ে থাকে, অন্য লোকে রান্না করে দেয় আমাদের, আমরা বসে বসে খাই। সব কিছু করতে হয় আমাদের, আমরা হচ্ছে মা দুর্গা, 10টা হাতে 10টা কাজ করি, সব কিছু সামলাই। ঠিক আছে, তো এখন যাচ্ছি বাজারের দিকে, ওর কিছু জিনিস নেওয়ার আছে, ও কিছু কিনবে। আমার কিছু কেনার নেই, তবুও দেখার আছে। মানুষ তো এটা দেখলে ওইটা দেখলে পাগলের মতন করতে থাকে, সেটা নিয়েও নি। বাট আজকে একটু মেপে চলবো, ইচ্ছা নেই কেনার, কিন্তু তাও যাচ্ছি আরেকটা জিনিস খোঁজার জন্য। যদি পেয়ে যাই নিয়ে নেবো। যেটা বললাম যে আমরা মেয়ে যেহেতু, সেহেতু এখন ছেলেরাও দেখি এরকমই করে, এখন ছেলে মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো চলো এখন দোকানের দিকে যাওয়া যাক, আর এই রোড চলে এসেছি, এখন আর বেশিক্ষণ কথা বলবো না। তো চলো পরে আবার কথা। সো ফ্রেন্ডস, হাঁটতে হাঁটতে এরপরে চলে আসলাম ফলের দোকানে। ও ছেলের জন্য কিছু ফল নিচ্ছিল, আর আমি আমার মেয়ের জন্য একটু আম একটু কলা নিয়ে নিলাম। এই যে দেখাচ্ছে এখানে আম বিক্রি হচ্ছিল। তো এরপর ওষুধের দোকানে আসলাম, আর ওষুধের দোকান থেকে ও ওষুধ নিচ্ছিল। তো আমি এখানে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। বাই বাই।